অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার মুরগি পালন। এটা কিন্তু আমাদের বর্তমান সরকার বা বর্তমান ভেটেরিনারি সেক্টরের নতুন একটা উদ্যোগ। তো সেই উদ্যোগকে সামনে রেখে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টের একজন প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম স্যার, উনি কিন্তু একটা প্রজেক্ট হাতে নিয়েছেন। তো ওনার উদ্যোগটা হলো যে অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার উৎপাদন। মূলত ব্রয়লার হ্যাচারি থেকে আনার পর উনি কোনো প্রকার অ্যান্টিবায়োটিক না ব্যবহার করে কিভাবে 30 বা 35 দিনের মধ্যে 2 থেকে 2.5 কেজি ওজন করানো যায় এবং পাশাপাশি কোনো প্রকার মেডিসিন ব্যবহার করতে না হয়, এটাই কিন্তু ওনার গবেষণার বিষয়। তো আমি যদি আপনাদেরকে দেখাই, উনি এই যে প্রাথমিক পর্যায়ে গবেষণার জন্য এখানে প্রায় 350 বাচ্চা আছে। এগুলো কিন্তু 3 দিন বয়সী বাচ্চা, এই যে 3 দিন বয়স। এই বাচ্চাগুলো ব্রয়লার মুরগির বাচ্চার বয়স কিন্তু 3 দিন। হ্যাঁ, তো এই জিনিসগুলা 3 দিন আগে যখন নেশা হয়েছিল, প্রতিদিন এই যে পেপারগুলো চেঞ্জ করে দেওয়া হয় যাতে করে আর ঠান্ডা না লাগে, যেহেতু এটা এখন ব্রুডিং অবস্থায় আছে। কিন্তু এখনকার তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে আর বাচ্চাগুলো মোটামুটি খুব সুন্দর, এই কারণে কিন্তু এখানে আলো দেওয়া নাই। তবে সন্ধ্যার থেকে কিন্তু এখানে ঠিকই তাপ দেওয়া হবে। তো আমরা কি করব, যে প্রতিদিন ধানের কুড়া তো নিচে দেওয়াই হয়েছে, এরকম করে ধানের কুড়া নিচে দেওয়া হয়েছে, এর পাশাপাশি কিন্তু এই পেপার কিন্তু এরকম করে বিছিয়ে দিতে হবে, না হলে বাচ্চাকে কিন্তু ঠান্ডা লাগবে, বাচ্চাকে ঠান্ডা লাগবে। তো এরকম করে বিছিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গায়, যাতে করে বাচ্চারা ঠান্ডা না লাগে, ঠান্ডা না লাগে, ঠান্ডা না লাগে। এবং প্রতি 50টা বাচ্চার জন্য একটা করে পানির পট, এইরকম করে একটা করে পানির পট, এই যে একটা করে পানির পট। মাশাআল্লাহ, এই পানিতে কিন্তু কোনো কিছু মিশানো নেই, একবারে ন্যাচারাল পানি, জাস্ট পানি। এবং আমরা আরও যদি দেখি, এই যে এগুলো ফিড, যেহেতু আমরা জানি বাচ্চা ব্রয়লারের বাচ্চা ছোটো, তাদের যে খাবারটা দেওয়া হচ্ছে এটা কিন্তু স্টার্টার। হ্যাঁ, স্টার্টার, এই যে স্টার্টার একটু যদি কাছ থেকে দেখাই, এই যে স্টার্টার। তো ফ্রি অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার মুরগি পালনের জন্য কিভাবে 30 দিনের কিভাবে পালন করে, কিভাবে মৃত্যু হার কমানো যায় এবং উৎপাদন বাড়ানো যায়, লাভ বেশি হয়, এই জিনিসটা আমি টোটালটাই তুলে ধরবো আজকে। আপনারা যা শুধু এই 30 দিনেরটা দেখেন। এখানে আরও কিছু পেপার দিতে হবে, এখানে আরও কিছু পেপার দিতে হবে, আরও পেপার দিতে হবে, যাতে বাচ্চা ঠান্ডা না লাগে। এবং সন্ধ্যার পরেই বুডারে কিন্তু আলো জ্বলবে, সারা রাত আলো জ্বলবে, সকাল 9টা 9:30 পর্যন্ত কিন্তু আলো জ্বলে। আরেকটা যদি আমরা পানির পট দেই, এই যে পানির পট, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, পানির পট দেওয়া হচ্ছে, পিওর পানি, আর কিচ্ছু নেই পানির সাথে। আমাদের এটা খাদ্য পট, স্টার্টার খাবার, একটু ছোট ভাঙতি, এই যে ছোট ছোট, যাতে করে এরা মুখে ভালোভাবে নিতে পারে। এই যে স্টার্টার খাবার, এই যে বিশুদ্ধ পানির পট, এটাও কিন্তু এখানে চলে গেল। তা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন তারা কিভাবে মেডিসিন ছাড়া আমাদের স্যারের এখানকার যে গবেষণালব্ধ জ্ঞান, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা লাভবান হতে পারেন, এই রকম আমি ভিডিও আবার তুলে ধরবো। আজকে আপনাদেরকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।